সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের 8 নং পৃষ্ঠার অনুশীলনী 1.1 এর 3 নং প্রশ্নের 4টি অঙ্ক সমাধান করব। 3 নংয়ে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো কতে 147, কতে 384, আর গতে 1470, গতে 23,805। ক নম্বরটা যদি দেখি আমরা, দেখো 147কে উৎপাদক করলে 3 দিয়ে ভাগ করলে হয় 49, 49কে 7 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখা যায় 147কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখা যায় যে 147 সমান 3 গুণন 7 গুণন 7, এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 147কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 3। এই 3 দ্বারা গুণ করলে 147কে 3 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খ নাম্বারটা দেওয়া আছে, দেখো 384কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো কত হয়। 384কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 2, 3 এর মধ্যে একবার যায়, যে 2 কে 2 বিয়োগ করলে 1, 8 নামে নেই, 9 বার হয়, 9 দুগুণ 18, বিয়োগ করলে 0, 4 নামে নেই, 4, 2 দুগুণ 4, তাহলে হলো 192। 192কে যদি আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 9 বার যায়, 9 দুগুণ 18, বিয়োগ করলে 1, যে 2 নামে নেই, তাহলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বার হয়, 6 দুগুণ 12, 0। তাহলে আমরা পেলাম 2 দিয়ে ভাগ করে পাইলাম হলো 96। 96কে 2 দিয়ে ভাগ করলে 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে দেখো 384কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে দেখো কত কত পাইছি। 384 এখানে কয়টা দিই, 1 2 3 4 5 6 7, তাহলে 2 গুণন 2, 1 2 3 4 5 6 7, 3 থাকে 3। তাহলে আবার গুণে নেই 1 2 3 4 5 6 7, জোড়া জোড়া করে দেই, জোড়া করে নিতে হবে। তাহলে দেখো এখানে 2 জোড়া জোড়া আছে, কিন্তু কিন্তু 2 আর 3 বেজোড়া, এই দুটো গুণ করলে 3 দুগুণ 6, তাহলে এখানে এই গুণফল হচ্ছে 6। এখানে তাহলে এখানে 6 এর গুণফল হচ্ছে 384কে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে 6। গরুর গ নাম্বারটা দেওয়া আছে 1470। এই 1470কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো 2 দিয়ে ভাগ করলে 735, 735কে আবার 3 দিয়ে ভাগ করলে হলো 245, 245কে 5 দিয়ে ভাগ করলে হলো 49, 49কে 7 দিয়ে ভাগ করলে হলো 7। এর পাশে ভাগগুলো করে দেওয়া আছে, দুটা দেখে নিতে পারো। এখানে 1470কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, দেখো এখানে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7, তাহলে এখানে 7 জোড়া আছে, বেজোড়া সংখ্যাগুলোই গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 3 গুণ করলে 3 দুগুণ 6, সেটা আবার 5 দিয়ে গুণ করলে 5 6 30। এই 30কে যদি এই 30 দিয়ে যদি 1470কে গুণ করি, 1470কে 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই সুতরাং নির্ণয়ে
নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 30। তাহলে উত্তর হবে 30। ঘ নম্বরটি যদি আমরা দেখি 23,805। 23,805 কে 3 দিয়ে ভাগ করলে দেখা যায় 7,935। এই 7,935 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2645। 2645 কে আবার 5 দিয়ে ভাগ করলে হয় হলো 529। 529 কে আবার 23 দিয়ে ভাগ করলে 23 হয়। তাহলে 23,805 কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই যদি আমরা দেখি, তাহলে 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23, তাহলে 3 আর 3 জোড়া জোড়া, 5 আছে জোড়াবিহীন। তাহলে এখানে সুতরাং 2305 কে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 5, উত্তর 5। খোদা হাফেজ, ধন্যবাদ।